অবিশ্বাস্য হলেও সত্যি, দুই বোনের আধার নম্বর এক, যার ফলে সমস্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুই বোন। আধার নম্বর এক হওয়ার কারণে এক বোন করোনার ভ্যাকসিন পর্যন্ত পাননি, বন্ধ রেশন। এবার উচ্চ মাধ্যমিক পাশ করেও কলেজে ভর্তি হতে পারছেন না বলে অভিযোগ এক বোনের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রামকৃষ্ণপুর গ্রামের। এই গ্রামের দুই বোন জয়শ্রী বিজলি ও বনশ্রী বিজলি। জয়শ্রী বড় অবিবাহিতা, বনশ্রী এখনো ছাত্রী। ২০১৩ সালে বনশ্রীর আধার কার্ড তৈরি হয়, পরে ২০১৭ সালে দিদি জয়শ্রীর আধার কার্ড তৈরি হয়। প্রথমে বিষয়টি নজরে না এলেও পরে সরকারি পরিষেবা নিতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। দেখা যায় দুই বোনের আধার নম্বর হুবহু এক। এরপর থেকে সমস্যা শুরু। গত ৭ বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেও মেলেনি সুরাহা বলে তাদের অভিযোগ। কুলপির বিডিও সৌরভ গুপ্ত এই ঘটনায় বিস্মিত। আমার দিদির আধার কার্ডের নাম্বার একই হয়ে গেছে, তার জন্য স্কুল থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি, আমার দিদিও পাইনি। আমি রেশনও পাইনি, আর করোনার সময় ভ্যাকসিন আমার দেয়নি, আর কলেজেও ভর্তি হতে পারিনি। আর তারপরে আধার কার্ডের জন্য কলকাতায় অনেক জায়গায় গিয়েছি, হয়নি। অনেক চেষ্টা করে হচ্ছে না। হ্যাঁ, না হচ্ছে। আধার সেন্টারে যোগাযোগ করেছো? অনেক জায়গায় করেছি, এখানে সব জায়গায়, করঞ্জলি টলি, তারপরে ওই কাকদ্বীপ, এগুলো অনেক জায়গায় যাওয়া হয়েছে, হয়নি। বোনের হয়েছিল আধার কার্ড আগে ফার্স্ট, তারপরে আমি অনেক ছুটে চাটে আমারটা হয়েছিল। তারপরে লাস্টে জানা যায় যে আধার কার্ডের নাম্বার দুটো ম্যাচ, মানে একই। তারপরে একই হয়ে যাওয়ার পরে 2 মাস চলতো, আমার আবার বন্ধ হয়ে যেত। এরকম করে করে চলতে চলতে আমি মানে যাও স্কুলের সুবিধা বলতে আমি শুধু ওই কন্যাশ্রীর টাকাটা পেয়েছি, এছাড়া আমি আর কিছুই পাইনি। তারপরে আমি আমার আমি প্রেগনেন্ট ছিলাম যখন, সেই সময় পর্যন্ত আমাকে রাতেই ছুটতে হয়েছে, তবু আমি কোনো সমাধান মেলেনি আমার। তবু এখন অবধি ছুটছি, তবু কোথায় কিছু পাচ্ছি না আধার কার্ডের জন্য। সত্যি আশ্চর্যের যে একজনের দুটো আধার নাম্বার, দুজনের কাছে একই আধার নাম্বারে আধার কার্ড কীভাবে আসে। আপনারা জানেন যে আধার তো পুরোটাই যেটা সেন্ট্রালের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি, ওখান থেকে ইস্যু হয়। এখন যদি এনারা আমাদের কাছে আসেন, যদি এনারা আমাদের কাছে এখনও উনি আসেননি, যদি বেনিফিশিয়ারি আমাদের কাছে আসেন, তাহলে আমরা আমাদের যে আধারের দপ্তর আছে তাদের সাথে কথা বলে এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করি।